দক্ষিণ স্পেনের কর্ডোবায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ। দুটি উচ্চগতি সম্পন্ন ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। স্থানীয় কর্মকর্তারা বলছেন, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি স্পেনের সবচেয়ে ভয়াবহ রেল বিপর্যয়। সময়টা ছিল রোববার সন্ধ্যা আনুমানিক ৭:৪৫। মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন হঠাৎ লাইনচ্যুত হয়ে বিপরীত পাশের ট্র্যাকে চলে যায়। ঠিক সেই মুহূর্তেই মাদ্রিদ থেকে হুয়েলভা অভিমুখী একটি চলন্ত ট্রেনের সাথে সেটির প্রচণ্ড সংঘর্ষ ঘটে। রেলওয়ে অপারেটর আদিব জানিয়েছে, সংঘর্ষের তীব্রতায় হুয়েলভাগামী ট্রেনটি রেল লাইনের পাশে বাঁধে ছিটকে পড়ে। হতাহতদের বেশিরভাগই ছিলেন ওই ট্রেনটির সামনের বগিগুলোতে। দুইটি ট্রেনে মোট ৪০০ জন যাত্রী ছিল। লাইনচ্যুত ট্রেনে যাত্রীদের বর্ণনায় মুহূর্তটি ছিল ভূমিকম্পের মতো। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী জরুরি হাতুড়ি দিয়ে জানলার কাঁচ ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেন। আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, অন্তত ১৫২ জন আহত হয়েছেন। রাতভর চলেছে উদ্ধার অভিযান। কিন্তু কেন ঘটল এই দুর্ঘটনা? পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে একে অত্যন্ত অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন। ওই রেল লাইনটি গত বছরের মে মাসে নতুন করে সংস্কার করা হয়েছিল, যদিও মানুষের ভুল বা অতিরিক্ত গতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন রাষ্ট্রীয় রেল অপারেটর রেনফের প্রেসিডেন্ট। তার মতে, ট্রেনের অটোমেটিক সিস্টেমের যে কোনো ভুল সংশোধন করার কথা। প্রাথমিক ধারণা করা হচ্ছে কোনো যান্ত্রিক ত্রুটি বা অবকাঠামোগত সমস্যার কারণেই এই ট্র্যাজেডি। তবে আসল কারণ জানতে অন্তত ১ মাস সময় লাগতে পারে। উদ্ধারকর্মীরা জানান, ট্রেনের দুমড়ে মুচড়ে যাওয়া অংশের কারণে জীবিত মানুষ ও মরদেহ উদ্ধার করা খুবই কঠিন হয়ে পড়েছে। কর্ডোবার ফায়ার সার্ভিস প্রধান ফ্রান্সিসকো কামানো দেশটির রাষ্ট্রীয় টিভি RTVE-কে জানান, কাউকে জীবিত উদ্ধার করতে গিয়ে তাদের আগে একজন মৃত ব্যক্তিকে সরাতে হয়েছে। কাজটি ছিল তাদের জন্য খুব কঠিন ও ঝুঁকিপূর্ণ। এই দুর্ঘটনায় নিহতদের স্মরণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্পেন সরকার। কর্ডোবার এই রক্তক্ষয়ী দুর্ঘটনা স্পেনের রেল যোগাযোগ ব্যবস্থাকে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো স্পেন এখন শোকাতুর হৃদয়ে উত্তরের অপেক্ষায়।